বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল দুটি হনুমান। শনিবার দুপুর 2টো নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভগবান গোলার লিয়াকতনগর এলাকায়। জানা যায়, আতিকুল নামের এক ব্যক্তি তার ফসলের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছিল, আর সেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এদিকে হনুমানের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোরগোলের সৃষ্টি হয়েছে। আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে আসে ভগবান গোলা থানার পুলিশ। তারা এসে জমির মালিক আতিকুলকে আটক করে। এর পাশাপাশি বৈদ্যুতিক তারগুলো উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকেও। এদিকে জমির মালিক আতিকুল জানান, তিনি এখানে বেগুন, কলা সহ বিভিন্ন ফসলের চাষ করেন, কিন্তু সেগুলো হনুমানে নষ্ট করে দেয়। ফলে তিনি বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে রেখেছিলেন। মুর্শিদাবাদ থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। এখানে দুটো হনুমান তারে এখানে কারেন্ট দিয়ে রাখা ছিল, পুরো ঘর বাড়ি এগুলো নিয়ে সব ছেলে পেলে খেলাধুলা করে, এখানে কারেন্ট দিয়ে রাখা ছিল। আমি এলাম, দুটো হনুমান ছিল, আমি বাস দিয়ে ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু আমি ভিতরে আসতে পারিনি, এখানে কারেন্ট দেওয়া ছিল ওর জন্য। তালা মারা ছিল, আমি বাইরে থেকে ঢুকতে পারিনি, নাহলে আমি কোনো চেষ্টা করতাম অফ লাইন অফ করে দিয়ে। হ্যাঁ, দিয়ে ফোন করা হয়েছিল ভগবানগোলা থানার পুলিশকে। ওনারা এসে এখন দেখাশোনা করছে, কি করবে এটা আইন যেটা ভালো বুঝে সেটা করবে। কি নাম তোমার? আমার নাম সাইদ আফ্রিদি। কি কারণে এখন ইলেকট্রিক দিয়েছিল? ওই 3-4 বছর থেকে স্যার হনুমান আমার গোটাই কলা থেকে বেগুন থেকে কপি থেকে সব খেয়াল তার লেগে দিয়েছিলাম। তো ইলেকট্রিক দিয়েছে, এই যে দুর্ঘটনা ঘটে গেল, দুটো হনুমান মারা গেল, এবার কি করবেন? কোনো বাচ্চা ছেলে যদি ঢুকে যায় এরকম দুর্ঘটনা? ওরা বলা থাকে স্যার, মানুষকে বলা থাকে স্যার। কখন থেকে দিনের বেলা ইলেকট্রিক দিয়ে রেখেছেন কেন? রাত্রে দিতে পারতেন। রাত্রে তো হনুমান আসে না স্যার, দিনেই আসে। হনুমানকে মারার জন্যই দিয়েছিলেন তাহলে ইলেকট্রিক? না, হনুমানকে আমি ভাবেছি স্যার এরকম ভাবতে পারিনি যে মরে আসবে, শর্ট খেয়ে পালিয়ে আসবে। কি নাম আপনার? না, আতিকুল। কোথায় বাড়ি? মাস নারায়ণগঞ্জ।